আজকে আমি রান্না করছি এগ কারি। দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এগ কারি করার জন্য আমি ডিম সিদ্ধ নিয়েছি 3টে, তার সঙ্গে আলু নিয়েছি, একটা আলু বড় বড় টুকরো করে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা নিয়েছি। প্রথমে এখানে 2 চামচের মতো সর্ষের তেল নিয়েছি কড়াতে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো। সিদ্ধ ডিমগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এখানে ডিম ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলে ডিমের রঙটা ভালো আসে। একটু ব্রাউন কালার হয়ে গেলে ডিমগুলো আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর ডিম ভাজার যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর তার সঙ্গে তেজপাতা। এখানে আমি ছোট চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরে তেজপাতা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আলু যেগুলো টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কিছুক্ষণ আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুর রঙটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। আলুর সঙ্গে একই সঙ্গে পেঁয়াজ বাটাটাও আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ আসবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ কিন্তু এখানে ভালো মতো ভাজা হয়ে এসেছে। এবার আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন একসঙ্গেই বেটে নিয়েছিলাম, সেখান থেকেই 2 চামচ আমি দিয়ে দিলাম। মশলা কিন্তু এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে না কষলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তাতে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না। এখানে মশলা ভালো করে কষিয়ে নেবার পর আমি এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আদা রসুনের মধ্যে 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু 1 চামচ দিয়ে দিলাম। সমস্ত মশলা এবার বেশ কিছুক্ষণ কষতে থাকব। রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। ভালো করে মশলা কষে গেলে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তার আগে আমি এখানে 1 চামচ টক দই দিয়ে দিলাম। ভালো করে এবার টক দই আর মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিন্তু প্রায় কষে এসেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি খানিকটা জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল আমি রাখবো না, একটু গাঢ় করব ঝোল, তাই অল্পই জল দিলাম, যতটা জল আলুটা সিদ্ধ হতে লাগে। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম ঝোলটা। মিনিট 10 পর নিভু আঁচে রেখে দেব মিনিট 10 জন্য। এবার 10 মিনিট পরে খুলে দেখব আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা যে ডিমগুলো
সেগুলো আমি ঝোলে দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ এবার একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেব ডিমটা। আপনারা চাইলে একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন। যারা চিনি রান্নায় পছন্দ করেন না তারা চিনি দেবেন না। এখানে ডিম কষা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার 1 চামচ কাসুরি মেথি আমি ভালো করে হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম। ডিমের ঝোল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি ডিম কষা। এবার গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখুন যেরম সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় ডিম কষা। এবার সামান্য ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি গরম গরম পরিবেশন করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।